অনেক দিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি মুখ না দেখিয়ে। আর আপনাদের কি বলবো, মুখ না দেখিয়ে ভিডিও বানাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে চলুন আজকে কথা বলি আমার পড়া 3টি রহস্য উপন্যাস নিয়ে। প্রথম যে বইটার কথা বলবো সেটা হলো দীপ চক্রের লেখা দ্য সাইলেন্ট জোন। এটা দীপ চক্রের লেখা, গোয়েন্দা পুলিশ বিবেক সিংহর তৃতীয় বই। তো এইটা হচ্ছে বইটা, হার্ড কাভার এবং ডাস্ট কাভার রয়েছে, কিন্তু এটা এরকম করে আটকানো। এইখানে বইটা সম্পর্কে একটুখানি লেখা, শপিজেন বাংলার বই এবং দাম রয়েছে 290 টাকা। এখানে রয়েছে লেখক পরিচিতি, ব্যাস এইটুকুনই। আমার বইয়ের ফন্ট বেশ ঠিকঠাক লেগেছে, খুব বড় খুব ছোট একটাও নয়। প্রোডাকশন কোয়ালিটি ভালো, কিন্তু এখানে কিন্তু আমি বেশ কয়েকটা প্রিন্টিং মিস্টেক পেয়েছি, যেটা আই গেস পরবর্তী মুদ্রণে প্রকাশনা সংস্থা ঠিক করে নেবে। আদারওয়াইজ প্রোডাকশন কোয়ালিটি অসাধারণ। এবার আসা যাক বইটার প্লট সম্পর্কে। প্লট বলতে এখানে একটা প্রথমেই দেখা যায় যে একটা সেক্লুডেড জায়গায় একটা গাড়ি 4 হুইলার বার্স্ট হয় এবং সেখান থেকে উদ্ধার করা হয় একটা জ্বলন্ত একদম পুড়ে যাওয়া একটা মৃতদেহ। তো প্রথম কথা, পুলিশের এটা আইডেন্টিফাই করতে অনেকটাই সময় লেগে যায় যে গাড়িটা কী ছিল, বা এই যে লোক যিনি ভিতরে ছিলেন তার কি হলো, তিনি কে ছিলেন। তো এই যে পুরো প্রসেসটা, এটা যেমন আমরা দেখতে পারি, আরেকটা দিন দেখতে পারি যে একটা পরিবারের গল্প, যেখানে ছেলে এবং তার সৎ বাবা এবং পিসি এরা রয়েছে এবং তাদের জীবনের কিছু গল্প আমরা জানতে পারি। তো সাথে সাথে বেশ কিছু ক্যারেক্টার এখানে রয়েছে যারা এই উপন্যাসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের সম্পর্কে অল্প অল্প জায়গা করে লেখক ছুঁয়ে গিয়েছেন, মানে যতটা দরকার। অতিরিক্ত কথা বা অতিরিক্ত কিছু আমার মনে হয়নি। এবং গল্পের নাম কেন সাইলেন্ট জোন সেটা আপনারা বুঝতে পারবেন যখন পড়বেন। এবং এই বইটা আমার ভালো লেগেছে কারণ মার্ডার মিস্ট্রি ইস্যু যদি দেখতে চাই, তো আমি এটা মোটামুটি প্রেডিক্ট করে ফেলেছিলাম। ঠিক আছে, মানে এর সাথে একটা সম্পর্ক থাকতে পারে, ওটা ওই রকম হতে পারে, এইটা মোটামুটি একটা প্রেডিক্ট করতে পেরেছি। কিন্তু হ্যাঁ, শেষটা যে খুব আনপ্রেডিক্টেবল বা খুব একটা ওরকম মানে খুব একদম টান সেরকমটা আমি বলবো না। কিন্তু আপনি যখন পড়া শুরু করবেন, হ্যাঁ আপনাকে পড়ে তারপরে উঠতে হবে, মানে এমনটা নয় যে লেখা ক্লিশে বা ওরকম, সেরকমটা আমার মনে হয়নি। কিন্তু লেখক, আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে লেখক এখানে বেশ খানিক সময় যে পুলিশ বা তাদের যে ব্যক্তিগত জীবনে তাদের যে অনেকটাই স্ট্রাগল করতে হয়, সেই বিষয়ে কিন্তু লেখক এখানে বেশ অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে উল্লেখ করেছেন, যেটা হয়তো লেখক নিজে এরকম গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত তার জন্য হতে পারে, যেটা আমরা কোথাও গিয়ে পুলিশের অপর একটা দিক দেখতে পাই, যেটা আমার ভালো লেগেছে, খারাপ আমি বলবো না। মানে সত্যি কথা বলতে এরকম হিরো পুলিশ তো সত্যিকার জীবনে আমি মনে হয় না আর জীবনে দেখতে পাবো, কারণ পুলিশের উপর একটা যথেষ্ট বিতৃষ্ণা আমার কাজ করে এখনকার যে সমস্ত হোল সিনারিও, সেগুলোর উপর বেস করে বলছি। তো এরকম হিরো যদি কোনো পুলিশ যদি কোনো সিনেমা বা বইতে পড়তে পারি, আমার ভালো লাগে, মানে মনকে কোথাও একটু সান্ত্বনা দিতে পারি যে হ্যাঁ কোথাও গিয়ে এখনও কিছু অন্তত ফিকশনাল পুলিশ ক্যারেক্টার ভালো আছে। তো এই গেল সম্পূর্ণ বইয়ের কথা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার ভালো লেগেছে এবং আমার সাথে সাথে আমার দিদিও পড়েছে, আমার দিদিরও ভালো লেগেছে। তো যখন 2-3 জনের ভালো লাগে তখন আশা করা যায় বইটা অনেকেরই ভালো লাগবে। তো আপনারা পড়ে দেখতে পারেন। পরের বই সুচিত্রা ভট্টাচার্যের লেখা 5 মিতিন, দেশ থেকে প্রকাশিত, এবং এটি একটি হার্ড কাভার। আর এই যে ডাস্ট কাভারও রয়েছে, হ্যাঁ এটার সাথে যে ডাস্ট কাভার রয়েছে, এই মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা, এবং যদি দাম বেড়ে গিয়ে থাকে আমি জানিয়ে দেবো। এই উপন্যাস বলা ভালো না, ঠিক উপন্যাসিকা এবং 3টে গল্প, 2টো উপন্যাসিকা 3টে গল্প রয়েছে। এই বইটি কিন্তু বড়দের জন্য লেখা, মানে আমি যেমন মিতিন মাসি 1 দেখিয়েছিলাম বা 2 এর কথা বলেছিলাম, যেখানে মিতিন মাসির সমস্ত ছোটরা বড়রা সবাই এনজয় করতে পারবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু বড়দের জন্য। এবং যত সম্ভব তৃষ্ণা মারা গেছে পুনর প্রথম লেখা মিতিন মাসিকে নিয়ে উপন্যাস। প্রত্যেকটি উপন্যাসে বা গল্পেতে কিন্তু টুপুরকে আমরা দেখতে পাই না,
তার কারণ বললাম এটা বড়দের জন্য লেখা, এবং এখানে যে আহামরি খুব ভালো লাগবে একদম টান টান না সেরকমটা নয়, কিন্তু লেখিকার লেখনশৈলী তো প্রচণ্ড মুচমুচে সুন্দর, তো সেক্ষেত্রে আপনি এনজয় করবেন, খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না, কিন্তু হালকা পড়তে আপনার ভালো লাগতে পারে। কিন্তু আমি এই বইটা আরেকটা কারণেও দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আমার এই বইটা না একটু ডিফেক্ট আছে। হ্যাঁ, আমি কিনেছিলাম অনেকই আগে, এটা হচ্ছে কি আমার এখানে পুরো 48 পেজ পর্যন্ত রয়েছে। হ্যাঁ, এক সেকেন্ড, এই যে 48 পেজ পর্যন্ত সম্পূর্ণ রয়েছে, তারপরে আবার এই জিনিসটা আবার শুরু হয়েছে, এই যে সেম পেজ আমাকে আবার দিয়ে দিয়েছে, এবং এই পেজটা 16 পর্যন্ত গেছে। হ্যাঁ, 16 পর্যন্ত ঠিকঠাক করে, এক সেকেন্ড দেখাই আমি, এই যে 16 পর্যন্ত গিয়ে চলে এসছে 65-তে। মানে আমি এখান থেকে 20-এর শেষের কিছুটা অংশ এবং এই যে 20-এর শেষের কিছুটা অংশ এবং মেঘের পরে মেঘের শুরুর কিছুটা অংশ আমার বইতে কিন্তু নেই। এবার যেহেতু এটা আমি লকডাউনের কিছুটা আগে কিনেছিলাম, তো আমার আর এই বইটা আমি ওদেরকে জানিয়েছিলাম, তো ওরা বলেছিল ওরা ফেরতও দিয়ে দেবে, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তো ঠিক আছে, আমি অন্য কোথাও থেকে কীভাবে জানি ম্যানেজ করে পড়ে নিয়েছিলাম, আমার মনে আছে। তো আপনারা যদি এটা কেনেন, এটা যত সম্ভব 4র্থ সংস্করণ। হ্যাঁ, এটা আপনারা যদি এইটা যদি কেনেন, আপনারা একটুখানি 4র্থ সংস্করণ আপনারা কেনার সময় একটুখানি দেখে নেবেন এই জিনিসটা। পরের যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সৈকত মুখোপাধ্যায়ের লেখা বুধদার 3 রহস্য। নাম যেরকম বলেছে যে এখানে বুধদার 3টা অ্যাডভেঞ্চারের কথা রয়েছে। এটা রয়েছে রুবিক, আর এটা হচ্ছে একটা ক্যারেক্টার যেটা আপনারা পড়লে বুঝতে পারবেন। আমার মেয়েটার নাম আপাতত মনে পড়ছে না, দন্তেশ্বরী কিছু একটা নাম ছিল, বারেবার। তো এখানে 3টে গল্প রয়েছে, 3টি উপন্যাসিকা। একটাকেও আপনি বড় উপন্যাস বলতে পারবেন না, এটা উপন্যাসিকা 3টে। একটা হচ্ছে বন্দরের অন্ধকার, আরেকটা ঝুঁটা, আর একটা মন্দিরের কঙ্কালপক্ষী। এই যে এদের মধ্যে ঝুঁটার মন্দিরের কঙ্কালপক্ষী আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার মনে হয় বুধদার ক্যারেক্টারটা সবাই জানেন, তাও আমি একটু ছোট্ট করে বলে দিই। ইনি একজন অ্যান্টিক হান্টার, এবং ওর পাড়াতুতো ভাই হচ্ছে রুবিক, এবং এই রুবিকের কোনো একটা বান্ধবী হচ্ছে এই মেয়েটা। তো এরা বেশিরভাগ সময় এই মেয়েটা থাকে না, এরা দুজনেই মেইন। তো এরা বিভিন্ন অ্যাডভেঞ্চারে যায়, এবং সেখানে গিয়ে তারা যে সমস্ত জিনিসগুলো উদ্ধার করে বা সব কিছুর একটা ব্যাক স্টোরি আছে, যে সমস্ত জিনিসগুলো অ্যান্টিক হান্টার, বুঝতেই পারছেন। তো সেই জিনিসগুলো কিন্তু লেখক দারুণভাবে বলেছে, এবং যে সমস্ত ছোট ছোট অ্যাডভেঞ্চারের কথা বা যে সমস্ত রহস্যের কথাগুলো আপনার পড়ে ভালো লাগবে। এই মির্চিতে অনেক কয়েকটা গল্প আছে সৈকত মুখোপাধ্যায়ের এই বুধদাকে নিয়ে, সেগুলো আপনারা শুনে নিতে পারেন। ইভেন আমি ওই গল্প শুনেই কিন্তু এই বইটা কেনার ডিসিশন নিয়েছিলাম, আর ডিসিশনটা আমার খুব ভালো ছিল, অসম্ভব ভালো লেগেছে আমার বইটা। বেশ সুন্দর, একদম রিল্যাক্স করে পড়ার মতন, হালকা মুডে বেশ ভালো লাগার মতন একটা বই। ফেলুদা তপসির একটা ফ্লেভার আমি পাই, তার জন্য এটা পড়তে আমার আরও বেশি ভালো লাগে। এটা পত্রভারতীর বই এবং দাম রয়েছে 295 টাকা। তো রহস্যের বই যদি কিনতে চান, এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই গেল 3টে বই, যে 3টে রহস্যের বই আমি আপনাদেরকে সাজেস্ট করতে চেয়েছি, এবং আমার মনে হয়েছে 3টে বই আপনারা কিনে পড়তে পারেন, বইগুলো কিনে পড়ে দেখার মতনই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নমস্কার।